হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের পেপার 11-এর সিলেবাস নিয়ে কিন্তু ডিসকাস করব। তোমাদের পেপার 11 সিলেবাসের নাম হচ্ছে আর্লি 20th সেঞ্চুরি ব্রিটিশ লিটারেচার। ঠিক আছে, তাহলে দেখি কী কী তোমাদের রয়েছে এখানে। আচ্ছা, ফার্স্টে চলে আসছি হচ্ছে আমরা ইউনিট 1, যেখানে আমরা কিছু লিটারারি অ্যান্ড হিস্টোরিক্যাল টপিকস দেখব, যেগুলো হচ্ছে ওই আর্লি 20th সেঞ্চুরিতে আমাদের জানতে হবে। ফার্স্টে কি রয়েছে? ইম্যাজিজম রয়েছে, সিম্বলিজম রয়েছে, আর রয়েছে মডার্নিজম। ঠিক আছে, সিম্বলিজম আর মডার্নিজমটা খুব বেশি আসে, এই দুটো বেশি ইম্পর্টেন্ট। দেন দেখো কি আছে, দ্য নোবেল ইন দ্য মডার্ন পিরিয়ড। এখানে তোমাদের হচ্ছে মানে নোবেলের রাইজিংটা পড়তে হবে, বা নোবেল মানে মডার্ন পিরিয়ডের নোবেলের রোল বা কন্ট্রিবিউশনটা কী ছিল, কোন কোন নোবেল এখানে হচ্ছে বিশেষভাবে তোমাদের ছিল, পড়তে হবে। হ্যাঁ, দেন রয়েছে সাইকোঅ্যানালাইসিস, আর রয়েছে দ্য স্ট্রিম অফ কনসিয়াসনেস। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব আসে এক্সামে, দ্য স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক। তারপর দেখো রয়েছে পোয়েটস অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় যে সমস্ত পোয়েটরা ছিল, বা যে সমস্ত পোয়েটরাই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে ইন্সপায়ার হয়ে পরবর্তীকালে লিখেছে, তাদের ব্যাপারে এখানে কিন্তু বলেছে। ঠিক আছে, আর কি আছে? পোয়েটিক ড্রামা। তো এই চারটা টপিক তোমাদের রয়েছে ইউনিট 1-এ। এখান থেকে তোমাদের 3টে কোয়েশ্চেন আসবে, আর তোমাদের লিখতে হবে যে কোনো একটা কোয়েশ্চেন। তোমরা কিন্তু একটা টপিক স্কিপ করতে পারো, কারণ তোমাদের এক্সামে 3টা কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো আমরা চলে আসছি ইউনিট 2, যেটা হচ্ছে দ্য নোবেল ইন দ্য মডার্ন পিরিয়ড। মডার্ন পিরিয়ডের আমরা কোন কোন নোবেল দেখো এখানে রয়েছে, ইম্পর্টেন্ট নোবেল। ফার্স্টে রয়েছে D.H. লরেন্সের লেখা সন্স অ্যান্ড লাভার্স। সন্স অ্যান্ড লাভার্স এই মানে এই যে নোবেলটা, এটা ভীষণ ইন্টারেস্টিং, এবং কারোর কারোর এটা একটু মানে উইয়ার্ডও মনে হয়, বাট ভালো। ঠিক আছে, তারপর দেখো কি আছে, E.M. ফস্টারের লেখা আ প্যাসেজ টু ইন্ডিয়া। খুব সুন্দর একটা নোবেল। লাস্ট হচ্ছে ভার্জিনিয়া উলফের লেখা মিসেস ড্যালোয়ে। তো এই 3টা নোবেল হচ্ছে ওই আর্লি 20th সেঞ্চুরির হচ্ছে নোবেল, যেগুলো মডার্ন পিরিয়ডের মধ্যে কিন্তু পড়ে। আর এই মডার্ন পিরিয়ডে বা মডার্ন ওয়ার্ল্ডে এই 3টা নোবেল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং এদের আলাদাই কিন্তু সিগনিফিক্যান্স রয়েছে। তোমাদের এখান থেকে 2টো কোয়েশ্চেন দেওয়া হবে, এবং তোমাদের লিখতে হবে যে কোনো একটা কোয়েশ্চেন। চলো, এবার চলে আসছে ইউনিট 3। তোমরা কিন্তু এই ইউনিটে 2টো পার্ট পাবে, একটা হচ্ছে মডার্ন পোয়েট্রি আর ড্রামা। দেখো মডার্ন পোয়েট্রিতে কী কী আছে এখানে রয়েছে, W.B. ইয়েটসের লেখা লেডা অ্যান্ড দ্য সোয়ান, দ্য সেকেন্ড কামিং, সেলিং টু বাইজেন্টিয়াম। ঠিক আছে, তারপর রয়েছে উইলফ্রিড ওয়েনের লেখা স্ট্রেঞ্জ মিটিং আর ফিউটিলিটি। আচ্ছা, এবার চলে আসছে T.S. এলিয়ট। T.S. এলিয়টের লেখা আছে দ্য হলো ম্যান, দ্য লাভ সং অফ জে আলফ্রেড পফ্রক, আর রয়েছে হচ্ছে ম্যারিনা। আর রয়েছে W.H. অডেনের লেখা দ্য আননোন সিটিজেন আর রিফিউজি ব্লু। ঠিক আছে, এগুলো সব কিন্তু মডার্ন পিরিয়ডের ইম্পর্টেন্ট পোয়েট্রি। ঠিক আছে, এখান থেকে তোমাদের 4টা কোয়েশ্চেন আসবে, এবং তোমাদের লিখতে হবে একটা কোয়েশ্চেন 10 মার্কসের, আর 8টা কোয়েশ্চেন দেবে 5 মার্কসের। লিখতে হবে তোমাদের যে কোনো 2টো শর্ট কোয়েশ্চেন। চলো, এবার আমরা এই ইউনিট 3 এর পার্ট 2 দেখবো, যেটা রয়েছে হচ্ছে মডার্ন ড্রামার ওপরে। 2টো তোমাদের ড্রামা আছে এখানে, দেখো কি কি আছে। বার্নার্ড শয়ের লেখা আর্মস অ্যান্ড দ্য ম্যান, আর রয়েছে T.S. এলিয়টের লেখা মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল। দুটাই কিন্তু খুব সুন্দর এবং খুব ইম্পর্টেন্ট হচ্ছে ড্রামা। ঠিক আছে, এখান থেকেও তোমাদের 10 মার্কসের থাকবে 2টো কোয়েশ্চেন, লিখতে হবে যে কোনো একটা কোয়েশ্চেন, আর 5 মার্কসে তোমাদের এখানে থাকবে 6টা কোয়েশ্চেন, লিখতে হবে যে কোনো 2টো কোয়েশ্চেন। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ওভারঅল সিলেবাসটা পেপার 19-এর। ঠিক আছে, সরি, পেপার হচ্ছে তোমাদের মানে 11-এর, সরি। আচ্ছা, তো দেখো এখানে হচ্ছে কিছু বই আর কি রয়েছে। এই সমস্ত বই কিন্তু আমাদের সেন্টার থেকে পাবলিশ করা হয়েছে। তোমাদের লাগলে পরে তোমরা কিন্তু, যদি তোমাদের মনে হয় তোমাদের এই বইগুলো প্রয়োজন, দেন তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। আচ্ছা, এখানে দেখো আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে, তোমরা এখানে অ্যাডমিশনের জন্য বা আদার্স ইনফরমেশনের জন্য যোগাযোগ করতে পারো। আর দেখো এখানে কিন্তু কোর্স ফি রয়েছে তোমাদের জন্য। এই বছর হচ্ছে মেজরের কোর্স ফিটা কিন্তু একটু আপডেট করা হয়েছে। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে, আর আগেরটা সেমই রয়েছে মাইনরেরটা। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।